বন্ধুরা, আজকে সকাল সকাল মর্নিং ব্লগে স্বাগত। সকাল সকাল আমিও উঠে গেছি, আমার ছোটো ছেলেও উঠে গেছে, সবাই উঠে গেছে। কারণ আজকে ডাক্তারখানা যাওয়ার কথা আছে, তোমাদের কালকেই বলেছিলাম, তোমরা সবাই সেটা জানো। উঠে গেছে, এখন ওকে নিয়েই কাজ সারতে হবে। ওকে বসিয়ে রেখেছি, বসিয়ে একটুখানি টিভি নিয়ে বসিয়ে রাখবো, আর কিছু করার নেই। সেই ফাঁকেই আমি কাজটা সারবো, কারণ যেহেতু বেরোতে হবে, অত তাড়াতাড়ি সব সারতে হবে। তার উপর আজকে ওয়েদারটা দেখো, আজকে আবার বৃষ্টিও পড়ছে। সকাল থেকেই আজকে বৃষ্টি লেগেছে। দেখো, তোমাদের একটু দেখিয়ে দিই। এই দেখো, রাস্তায় জল। দেখেছো আজকে সকাল সকাল বৃষ্টিটা কীরকম লেগেছে, বৃষ্টিও পড়ছে। দেখা যাক আবার ওই টাইমটা কীরকম কী ওয়েদারটা থাকে। ঠিক আছে, আমি আর এখন বেশি কথা বাড়াচ্ছি না, কাজগুলোও সেরে নিই। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। যখন যাচ্ছি তখন একটু ভিডিও করার চেষ্টা করব, সাথে থাকো, তাহলেই দেখতে পাবে। এখন আমি আমার পুচকিটাকে সামলাতে কাজটাও সেরে নিই। চলো, মর্নিং। আর মর্নিংটাও বলে দিয়েছি, আবারও বললাম, শুভ সকাল। বন্ধুরা, দুপুরবেলা তোমাদের কাছে চলে এসেছি। তোমাদের তো বলেইছিলাম আমি আজকে যাবো আমার ডাক্তারের কাছে, যে বড় ডাক্তারের কাছে আজকে যাব। কারণ এখানকার ডাক্তাররা তো অপারেশন বলেই দিয়েছিল, তাই জন্য আমি সল্টলেকের অ্যাপোলোতে ডাক্তার আব্রাহাম বলে একজন আছে, স্পাইনের ডাক্তার, তা ওনার কাছে আজকে যাব। একটা তার সাথে তো কনসাল্ট করতেই হবে, কি বলে একটা ওপিনিয়ন তো নিতেই হবে। এখানকার ডাক্তার তো আমি শুনেছি, কিন্তু স্পাইনের ডাক্তার কি বলে সে একটা ওপিনিয়ন নেওয়ার জন্যই যাওয়া। তাই রেডি হয়ে গেছি, এবার বেরোবো। আর আজকে তোমাদের একজনের সাথে আলাপও করিয়ে দেবো, যে আমার সবসময় সাথে থেকেছে, পাশে থেকেছে, সেও যাবে আমাদের সাথে। তাই তোমাদের আলাপ করিয়ে দেবো। তাহলে চলো যাই, বেরোই। ঠিক আছে? হ্যাঁ বন্ধুরা, আমরা বেরিয়ে গেছি। তোমাদেরকে বলেছিলাম, বেরোবার সময় বললাম যে বেরোচ্ছি। আর তোমাদেরকে বলেছিলাম যে আমার সব সময় সাথে থেকেছে, পাশে থেকেছে, না হলে কোনো কিছুই আমার দ্বারা সত্যি সম্ভব হতো না। আমার এই ছোটোটা হওয়া থেকে শুরু করে সব কিছুতে। এই যে তোমাদের বলেছিলাম আজকে আলাপ করাবো বলে, সেই আমার বাড়ির পাশেই থাকে। ওই মাঝে মাঝে আসে, তার সাথে গল্প করি। ওই যে সেদিনকে তোমাদের যখন ঝিঙে বাটাটা দেখালাম, বা কোনো কিছু বাটা একটু কিছু হলে ও আমাকে দিয়ে যায়, আমিও দিই, ওর বাড়িতে যাই দিতে। আর ওকে ছাড়া কোনো কিছুই হয়তো সম্ভব হতো না। যে কোনো কথা বলো, রোজ ডেলি কথা, সব কিছু শেয়ার করা আছে পাশে। আর এমনকি সাথে থেকেছে বলেই এতটা সম্ভব হচ্ছে, নাহলে সত্যিই খুব দুষ্কর হয়ে যেত। যাই হোক, দেখা যাক, যাচ্ছি। এই রাস্তাতেই রয়েছে, এখনও অনেকটা দূর, তো দেখা যাক গিয়ে ওখানে ডাক্তার কি বলে। মনে হচ্ছে যেন অনেকদিন বাদে বেরিয়ে, মনে হচ্ছে যেন ঘুরতে যাচ্ছি, কিন্তু আদৌ তো ঘুরতে না। এই যে হাতে ওদের প্যাকেটও আছে, তোমাদের সবই জানতে পারবে তোমরা, আমি বলবো সবটাই। ঠিক আছে, দেখতে থাকো। আমরা নেবে তো হসপিটালে ঢুকলাম, ঢুকে প্রথমে রিসেপশানে গেলাম। তা ওখানে রিসেপশান থেকে বলল আমাদের 4 নম্বর ঘরে যেতে, সেখানে ডাক্তার বসেছেন। ওখানে যখন গেলাম, তা দেখো, ওখানে যখন গেলাম তখন ওখান থেকে বললো রেজিস্ট্রেশন করতে হবে। তখন আমরা রেজিস্ট্রেশনে দেখতে পাচ্ছ বসে আছি, এখনও ঢুকিনি। আমার 49-এ নাম রয়েছে, এখনও দেরি আছে, এখন সবে 36 গেছে। সবাই আমরা মোটামুটি এখানে বসেই রয়েছি। আর আমার ওই বান্ধবীটা আমার ছোটো ছেলেকে নিয়ে ঘুরছে। যে এখানে বাবা ছেলে বসে আছে, আর বান্ধবীটা ছোটো ছেলেকে নিয়ে ঘুরছে ওইদিকে। দেখা যাক কখন হয়, কটা বাজে। এই যে আমরা বাড়ি ফিরছি, আর এই যে আমার কর্তা, আমার হাজব্যান্ড, যে সবসময় তোমাদের সামনে আসতে চায় না। যাই হোক, এই যে উনি গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছেন। একটু খুব টেনশানে ছিল আজকে, কারণ কি বলবে ডাক্তার বুঝতে পারছিল না, এই জন্য টেনশানে মুখ আজকে পুরো শুকিয়ে গেছিলো। যাই হোক, ডাক্তারের কাছ থেকে এরকম ফিজিওথেরাপিটা শুধু শুনে, সার্জারি কথা আসেনি বলে খুব একটা চাপ নেই। হ্যাঁ, আমরা এখন গাড়িতে আছি, আমার ডাক্তার দেখানো হয়ে গেছে। অনেকটা লেট হয়ে গেছিলো বলে সেখানে আমি আর কিছু করতে পারিনি ভিডিওটা, তাই গাড়িতে উঠেই করলাম। কারণ যেহেতু ছোট বাচ্চাটা আছে, আবার ওকে নিয়ে যেতে হবে, ও ঘ্যান করছিল, তাই উঠে এখন করলাম। এখন তাও ঘড়িতে প্রায় 9টা বাজতে চললো।
তা এই দেখো এখন আমরা এখনও রাস্তায় আছি। তা যাই হোক তোমাদেরকে বলে নিই কী বললো। তা এখানে তো সব ডাক্তার মোটামুটি আমাকে সার্জারি বলেই দিয়েছিল। তা ইনি বললেন এখন 1 মাস আমাকে মেডিসিনটা কন্টিনিউ করতে, আর সাথে ফিজিওথেরাপি দিয়েছে সেটা কন্টিনিউ করতে বলেছে। তারপর 1 মাস বাদে আসলে হয়তো বলবেন। আর হ্যাঁ, অবশ্যই ভারী কাজটা করতে বারণ করেছে, মোটামুটি হালকার উপর সব কিছু করতে বলেছে। এইটুকুই আপাতত, দেখা যাক কত দূর কী হয়। সে যাই হোক না কেন সব কিছু নিয়েই তো চলতে হবে, থাকতে হবে, আর এইভাবেই থাকতে হবে। যাই হোক, কিছু করার নেই, এই হলো ব্যাপার। ঠিক আছে, চলো তাহলে বাড়ি যাওয়া যাক, আমাদের সাথে দেখতে থাকো। বন্ধুরা, ঘরে এসে গেছি। এখন রাত্রি 11টা বেজে গেছে। ঘরে ঢুকলাম 10টার সময়। এসে তাড়াতাড়ি করে আগে ছোটোটাকে খাওয়ালাম, কারণ সেই দুপুরবেলা খেয়ে গেছে। তারপর শুধু সামান্য একটু দুধ খেয়েছিল, অতক্ষণ চুপচাপ ছিল, তাও কিছু করেনি, সেরকম কিছু করেনি। সেই জন্য এসেই আগে ওকে খাওয়ালাম। তা খায় সবার খাওয়াও হয়ে গেছে, এখন প্রায় 11:30 বাজে। তা এই হলো ব্যাপার। আজকের দিনটা তো তোমাদের সাথে শেয়ার করতেই পারলাম, একটু অন্যরকম কিছু দিতেও পারলাম, সেটা আমারও ভালো লাগছে। এমনিতে তো বেরোই না, তাই রোজকার লাইফে যেটা ঘটে ঘরের মধ্যে থেকে সেটুকুই দেওয়া হয়। কিন্তু আজকে যেহেতু আমাকে ডাক্তারের জন্য যাওয়া হয়েছিল, বাইরে চা খাওয়া থেকে শুরু করে সব কিছুই তোমাদের দিতে পেরেছি। আমার যে কাছের যে বান্ধবী, তাকেও তোমাদের সাথে আমি আলাপ করাতে পেরেছি, ভালো লাগলো আলাপ করিয়ে। আর মোটামুটি ডাক্তার যা বললো সেটা তো তোমাদেরকে বলেই দিয়েছি কি বলেছিল। তা তোমাদের আমি দেখিয়েও দিচ্ছি, আমি বলেও দিচ্ছি কোন ডাক্তার দেখিয়েছিলাম। আমি সল্টলেকের অ্যাপেলোতে গেছিলাম। সল্টলেকের অ্যাপেলোতে স্পাইনিক সার্জন যিনি আছেন, ডাক্তার আরবার আহমেদ, তা ওনাকে আমি দেখিয়েছি। ঠিক আছে, উনি তো বড় ডাক্তার, সবাই আমাকে ওই ডাক্তারকেই সাজেস্ট করেছিল, ওই ডাক্তারকেই সাজেস্ট করেছিল, সেই জন্য গিয়ে দেখিয়ে এলাম। তা উনি আপাতত আমাকে কোনো অপারেশনের জন্য কিছু বলেনি, জাস্ট আমাকে 1 মান্থের মেডিসিন দিয়েছে। আর ফিজিওথেরাপিটা মাস্ট, ফিজিওথেরাপিটা করতেই হবে। হ্যাঁ, তা ফিজিওথেরাপিটা দিয়েছে, দেখ কতটা কি রিমুভ হবে জানি না। আর কোনো ভারী কাজ সেরকম করতে বারণ করেছে, যতটুকু করার নয় ততটুকুই করব আপাতত। আর এমনি রান্নাবান্না সবই করতে বলেছে। আমি জাস্ট খুঁজছিলাম তোমাদের প্রেসক্রিপশানটা দেখাবো বলে, জানি না কতটা কি সামনে আসবে, ঠিকঠাক আসছে কিনা আমি বুঝতেও পারছি না। হ্যাঁ, ঠিকঠাক আসছে কিনা আমি বুঝতেও পারছি না। এই দেখো, উল্টো দিক দিয়ে লেখাটা যাচ্ছে, তো তাই জন্য হয়তো তোমরা বুঝতে পারছো না। যাই হোক, এই হলো প্রেসক্রিপশান, তা দেখিয়েছি। তা দেখা যাক কতটা কি করা যায়। সবসময় তো সব কিছু তো ভেঙে পড়লে হয় না, তাই না? আর মেয়েদের তো এমনি ধৈর্যের জীবন, যত তুমি ধৈর্য করে থাকবে তত ভালো। কারণ আমাদের উপরেই তো পুরো সংসারটা অনেকটা ডিপেন্ড করে থাকে না, বাড়ির কাজকর্ম থেকে শুরু করে বাচ্চা কাচ্চা মানুষ করা থেকে শুরু করে সব কিছুই তো করতেও হবে, নালে কে করবে বলো? সবাইকেই করতে হয়। অতএব এইভাবেই দেখা যাক। আমার এর আগেও প্রবলেমটা ছিল, তা সেখান থেকে যখন রিকভারি করতে পেরেছি, এটাও করতে পারবো আশা করি। যাই হোক, এই হলো ব্যাপার। তা চলো, আজকের মতো এখানেই ব্লগটা আমি শেষ করছি। গুড নাইট, তাহলে শুভরাত্রি। আবার আসছি কালকে, চলো।